যে মাটি তাদের অস্তিত্বের শেকড়, সেই ভিটে মাটির টানেই আজ ফিলিস্তিনিরা ফিরছেন এক বুক চাপা কষ্ট আর সামান্য আশা নিয়ে। তারা জানেন তাদের ঘর হয়তো আর অক্ষত নেই, প্রিয়জনের সবাইকে হয়তো আর দেখতেও পাবেন না, তবুও ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের ঘর খুঁজে নেয়ার এক তীব্র আকুতি তাদের। কিন্তু এই প্রত্যাবর্তনে সবচেয়ে করুণ অবস্থা ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি মিললেও বহু ফিলিস্তিনি বন্দী নিজেদের ভূমিতে ফিরতে পারছেন না। তাদের নিয়ে চলছে এক নতুন দখলদারিত্বের খেলা। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। চলমান বন্দি বিনিময় চুক্তি ফিলিস্তিনিদের জন্য আনন্দের বদলে নিয়ে এসেছে এক মিশ্র অনুভূতি। সোমবার ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল মোট 250 জন ফিলিস্তিনি বন্দী এবং প্রায় 1070 গাজাবাসীকে মুক্তি দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী 20 জন ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে। তবে এই মুক্তির উল্টো পিঠে রয়েছে চরম অমানবিক শর্ত। গণমাধ্যম দপ্তর জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত অন্তত 154 জন ফিলিস্তিনিকে ইসরায়েল নির্বাসনে পাঠাবে। আর এই খবরই মুক্তিপ্রাপ্ত বন্দীদের পরিবারে আনন্দের বদলে এনেছে তীব্র শোক। পরিবারের সদস্যরা জানতে পারছেন তাদের প্রিয়জনদের দেশে নয়, বরং তৃতীয় কোনো দেশে জোরপূর্বকভাবে নির্বাসনে পাঠানো হবে। কোথায় এই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পাঠানো হবে তা এখনও নিশ্চিত নয়। তবে জানুয়ারিতে পূর্ববর্তী এক বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল ডজন খানেক বন্দীকে তিউনিশিয়া, আলজেরিয়া ও তুরস্ক সহ কয়েকটি দেশে নির্বাসনে পাঠিয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন কেবল আন্তর্জাতিক আইনে অবৈধ নয়, এটি মুক্তিপ্রাপ্ত বন্দীদের নাগরিকত্বের অধিকারের চরম লঙ্ঘন। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের জননীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারামাউত আল জাজিরাকে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেন, এটা যে অবৈধ সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ তাদের ছোট এক কারাগার থেকে মুক্তি দিয়ে আরেক বড় কারাগারে পাঠানো হচ্ছে, যেখানে তাদের ওপর নানা ধরনের বিধিনিষেধ থাকবে। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ ইমরানের পরিবারের সদস্যরা আল জাজিরাকে জানান, মোহাম্মদকে নির্বাসনে পাঠানোর খবর শুনে তারা হতবাক হয়েছেন। কেননা ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা আগে ফোন করে জানিয়েছিলেন যে 43 বছর বয়সী মোহাম্মদকে মুক্তি দেওয়া হবে, কিন্তু পরিবারটি পরে জানতে পারে মোহাম্মদকে দেশে ফেরানো হচ্ছে না, বরং নির্বাসনে পাঠানো হচ্ছে। আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানান, অনেক পরিবার হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে তাদের প্রিয়জনদের ফিলিস্তিনের বাইরে নির্বাসনে পাঠানো হবে, কিন্তু সীমান্ত নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় নিজেরা সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করারও কোনো সুযোগ থাকবে না। জাতিসংঘের হিসেবে গাজা থেকে যাদের আটক করা হয়েছিল তাদের অনেকেই জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। বিশ্লেষকদের মতে, ফিলিস্তিনিদের এই তথাকথিত ঘরে ফেরা যেন মুক্তি নয়, এক নতুন বন্দিত্বের সূচনা। সুমনা মুস্তফা, কালবেলা।